সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। স্টক ইনভেস্টর বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে আপনাদের সাথে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স ইন্ডেক্স নিয়ে আলোচনা করব এবং আগামী কার্যদিবসটি শেয়ার বাজারে কেমন যেতে পারে এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনার মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সো হ্যালো, আমি ইয়াসিন শোয়েব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দেবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো দর্শক, আমরা যদি আজকে ডিএসইএক্স ইন্ডেক্সের ডে চার্টের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আজকে একটি গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং ৬,৩২২ পয়েন্টের কাছে কিন্তু আমাদের মার্কেটটি ক্লোজ করেছে। তো যাই হোক, আমরা যদি এখন ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের ভলিউমটি স্ট্রংলি আপট্রেন্ড করেছে এবং গ্রিন একটি ভলিউম ক্রিয়েট করে দিনটি পার করেছে এবং লেনদেনের পরিমাণ কিন্তু বিগত দিনের তুলনায় কিছুটা বেশি হয়েছে শেয়ার বাজারে। তো যাই হোক, বিস্তারিতভাবে আলোচনায় যাওয়ার আগে আমরা যদি আজকে মার্কেট মুভমেন্ট একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে আমাদের শেয়ার বাজারের দিনটি শুরু হয়েছিল ৬,২৮০ পয়েন্টের কাছে, দিনটি হাই করেছিল ৬,৩34 পয়েন্টের কাছে এবং দিনটি লো করেছিল ৬,২৭৫ পয়েন্টের কাছে এবং মার্কেট ক্লোজ করেছে ৬,৩২২ পয়েন্টের কাছে এবং মার্কেট মুভমেন্ট ৪১ পয়েন্ট আপট্রেন্ড করেছে। গ্রাফ চার্টের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি দিনের প্রথম ভাগে কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও পরবর্তীতে সেল প্রেশার এসেছিল, পরে বাই প্রেশার পড়ে গিয়েছে এবং ধীরে ধীরে আমাদের বাজারটি আপট্রেন্ডমুখী হয়েছে এবং বর্তমানে একটি স্টেবল মার্কেট অবস্থান করছে। তো আজকে শেয়ার বাজারে ২৬৬ শেয়ারের দাম বেড়েছিল, দাম কমেছে ১০৩টি শেয়ারের এবং দাম অপরিবর্তিত রয়েছে ৪০টি শেয়ারের দাম। তো যাই হোক, যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে প্লাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে ওয়ালটন, আইসিবি, স্কয়ার ফার্মা, সোনালী পেপার, ডাচ বাংলা ব্যাংক, তিতাস গ্যাস, ব্র্যাক ব্যাংক, এনবিএল, সাউথ ইস্ট ব্যাংক এবং এসিআই। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে শেয়ার বাজারে মাইনাস ইন্ডেক্স কন্ট্রিবিউট করেছে সেখানে উঠে এসেছে বিকন ফার্মা, ইউনাইটেড পাওয়ার, আল আরাফা ব্যাংক, রূপালী ব্যাংক, কোহিনুর খান ব্রাদার্স, ডিবিএইচ, বিডি থাই ফুড এবং আমান ফিড। একই সাথে যে সকল কোম্পানিগুলো আজকে টপ গেইনারের লিস্টে রয়েছে সেটি রয়েছে গ্লোবাল ইসলামিক ব্যাংক, স্ট্যান্ডার্ড সিরামিক, বিডি ল্যাম্পস, কপারটেক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এসআইসিএল, এসপিসি সিরামিক, কেপিপিএল, বিডি ফাইন্যান্স এবং সান লাইফ ইন্স্যুরেন্স। ডিএসইএক্স ইন্ডেক্সের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে এখন একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২৬৭ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,২২৬ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের সাপোর্ট লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,১৮৯ পয়েন্টের কাছে। আমরা যদি এখন রেজিস্ট্যান্স লাইনটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩০০ পয়েন্টের কাছে, দ্বিতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৩৪৭ পয়েন্টের কাছে এবং তৃতীয় যে আমাদের রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে এটি রয়েছে ৬,৪০২ পয়েন্টের কাছে। দর্শক, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইনটিকে ড্র করার পর আমরা যদি একটু ডে চার্টের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে যে ক্যান্ডেলটি আমাদের আপট্রেন্ড করেছে এটি কিন্তু ৬,৩০০ যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করে আপট্রেন্ড করেছে এবং বর্তমানে ৬,৩২২ পয়েন্টের কাছে অবস্থান করছে। তো এই আমাদের ৬,৩০০ পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি এটি বর্তমানে একটি সাপোর্ট জোন ক্রিয়েট করে ফেলেছে এবং স্ট্রংলি একটি মুভমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। একই সাথে ক্যান্ডেলটি আমাদের হায়ার হাই ক্রিয়েট করেছে ৬,৩৩৪ পয়েন্টের কাছে, তো পরবর্তীতে কিছুটা সেল প্রেশারে নিচে চলে এসেছিল। তো যাই হোক, আমরা যদি এখন আরএসআইটিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আরএসআইটি বর্তমানে আপট্রেন্ডমুখী করছে এবং বর্তমানে আরএসআইটি অবস্থান করছে ৬০ পয়েন্টের কাছে। তো আরএসআইটি যদি আপট্রেন্ড করে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরএসআইটি ৬৫ পয়েন্ট পর্যন্ত আপট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাবে, কারণ আমাদের এখানে ৬৫ পয়েন্টের এখানে একটি স্ট্রং একটি রেজিস্ট্যান্স লাইন রয়েছে এবং এই রেজিস্ট্যান্স লাইনটিকে যদি ব্রেকআউট করে ফেলে সেক্ষেত্রে পরবর্তী তার গন্তব্য হবে আরএসআইয়ের ৭৬ পয়েন্ট পর্যন্ত। তো যাই হোক, আমরা যদি এখন এমএসিডি ক্রস ওভারটি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিগত দিনের যে ক্রস ওভারটি করেছিল ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটিকে সেটিকে রিকভারি করে স্ট্রংলি আপট্রেন্ড করেছে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইনটিও কিন্তু আপট্রেন্ডমুখী করেছে এবং এখানে একটি ক্রস ওভার ক্রিয়েট করে আমাদের ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইনটি আপট্রেন্ড করেছে। তো বিগত ভিডিওতে আমি বলেছিলাম যে ২-১ কার্যদিবসের মধ্যেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো একটি ক্রস ওভারের।
তো যাই হোক, আমরা কিন্তু এখন MACD ক্রসওভারে ফাস্ট মুভিং অ্যাভারেজ লাইন এবং স্লো মুভিং অ্যাভারেজ লাইন থেকে কিন্তু পজিটিভ সিগন্যাল পাচ্ছি। এখন যদি আমরা হিস্টোগ্রামের ভলিউমের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বিগত দিনের ডাউন ট্রেন্ডের র্যালিকে রিকভারি করে ধীরে ধীরে আপ ট্রেন্ডমুখী করেছে এবং আজকে আমাদের বাজারটি ইন ভলিউম ক্রিয়েট করে ফেলেছে। তো MACD ক্রসওভার থেকেও কিন্তু আমরা একটি পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং RSI থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। RSIটি যেহেতু আমাদের বর্তমানে 60 পয়েন্টের কাছে অবস্থান করছে, সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত আরও অনেক দূরে আপ ট্রেন্ড করার সুযোগ থাকবে RSI এর। তো সেক্ষেত্রে আশা করা যায় যে 76 পয়েন্ট পর্যন্ত কিন্তু আপ ট্রেন্ড করতে পারে। তো আগামী কার্যদিবসে আমরা লক্ষ্য করতে পারি যে 65 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে RSI, এটিকে ব্রেকআউট করে ফেলার। আপনারা যারা বিনিয়োগ করবেন বলে চিন্তা ভাবনা করছেন আগামী কার্যদিবসে, সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলছি যে আমাদের যেহেতু আজকে ক্যান্ডেলটি হায়ার হাই ক্রিয়েট করেছে 6334 পয়েন্টের কাছে, তো আগামী কার্যদিবসে বাজারটি 6334 পয়েন্টের এই হায়ার হাইয়ের যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করতে পারে কিনা এটিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন। কারণ যদি এখান থেকে আবার ডাউন ট্রেন্ডের দিকে যায় সেক্ষেত্রে 6300 পয়েন্টের কাছে একটি সাপোর্ট জোন রয়েছে। তারপরেও আপনারা যারা বিনিয়োগ করবেন অবশ্যই এই যে 6334 পয়েন্টের যে হায়ার হাইয়ের যে রেজিস্ট্যান্স লাইনটিকে এটিকে ব্রেকআউট করতে পারে কিনা এটিকে ভালোভাবে অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়াটা আমার মতে ভালো হবে। তো আগামী কার্যদিবসে দিনের মধ্যভাগ পর্যন্ত একটু বাজারটি অবজার্ভ করে তারপরে বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া। তো যাই হোক, আমাদের RSI এবং MACD ক্রসওভার যেহেতু সবগুলো ঊর্ধ্বমুখী এবং MACD ক্রসওভার থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি, হিস্টোগ্রামের ভলিউম থেকেও পজিটিভ সিগন্যাল পাচ্ছি এবং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকেও কিন্তু আমরা পজিটিভ সিগন্যাল পাচ্ছি। তো আশা করতে পারি যে আগামী কার্যদিবসটি আপ ট্রেন্ডমুখী থাকবে এবং আগামী কার্যদিবসটিতে আশা করছি 6322 পয়েন্টের এখান থেকে আপ ট্রেন্ড করে আমাদের যে 6334 পয়েন্টের যে রেজিস্ট্যান্স লাইনটি এটিকে ব্রেকআউট করে ফেলবে এবং প্রথম যে আমাদের বর্তমানে রেজিস্ট্যান্স লাইনটি রয়েছে 6347 পয়েন্টের রেজিস্ট্যান্স লাইনটিকে ব্রেকআউট করে আপ ট্রেন্ড করবে এবং 6360 বা 6366 পয়েন্ট পর্যন্ত আপ ট্রেন্ড করার একটি সক্ষমতা দেখাতে পারে বলে আমি ধারণা করছি। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্রতিদিনকার মার্কেট আপডেট পেতে এবং বিভিন্ন স্টক অ্যানালাইসিস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অন করে দিবেন। অলরেডি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার এবং আপনার পরিবারের সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনায় ভিডিওটি শেষ করছি। আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।